আপনার মোবাইল ফোন, টাকা বা গুরুত্বপূর্ণ কাগজপত্র হারিয়ে গেছে। অফলাইনে থানায় গিয়ে জিডি করতে গেলে কি কি কাগজপত্র লাগে, কিভাবে যেতে হবে, এই ভিডিওতে বিস্তারিত বলা হবে। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ এই তথ্য সবার জানা প্রয়োজন। তো অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার মোবাইল ফোনটি হারিয়ে যায়। তো মোবাইল ফোন হারালে যা প্রয়োজন পড়বে: মোবাইলে IMEI নাম্বার, হারিয়ে যাওয়া সিম কার্ডের নাম্বার, মোবাইলের ব্র্যান্ডের নাম, রং, কালার কী ছিল, কোথায় রাখা হয়েছিল, কিভাবে হারিয়েছে, সংক্ষেপে এর কারণ ব্যাখ্যা করতে হবে। এটা কেবল মোবাইলের ক্ষেত্রে। আর যদি আপনি টাকা হারায় তাহলে সেক্ষেত্রে প্রয়োজন পড়বে পরিমাণ কত টাকা হারিয়েছে, কোথায় রাখা হয়েছিল, কিভাবে হারিয়েছে। আর যদি আপনি কোনো কাগজপত্র হারিয়ে যায়, অর্থাৎ আপনি হতে পারে কোনো চেক বই, আপনার জন্ম নিবন্ধন বা অন্যান্য আনুষঙ্গিক যত কাগজপত্র আছে সেগুলো যদি হারিয়ে যায়, যদি আমি উদাহরণ দিচ্ছি এভাবে যে ধরুন আপনার চেক বই হারিয়ে গেছে, তো চেক বইয়ের ক্ষেত্রে আপনি চেক বইয়ের যে হিসাব নাম্বার আছে সেই হিসাব নাম্বার লাগবে, পৃষ্ঠা নাম্বার লাগবে, কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা হারিয়েছে এবং কোন ব্যাংকে অ্যাকাউন্টটা করা আছে এবং কোন শাখার অধীনে, এবং অন্যান্য কাগজপত্র হারালে কাগজপত্র অনুযায়ী তথ্য দিতে হবে। সব ধরনের জিডির জন্য যা যা লাগে, এখন মনে করুন আপনি সব কিছু হারানোর জিডি, এক্ষেত্রে আপনি হারানোর আনুষঙ্গিক যত জিডি আছে সেটাকে সাধারণত বলা হয় সাধারণ ডায়েরি। তো এক্ষেত্রে আপনার যেগুলো প্রয়োজন পড়বে, আপনার ব্যক্তির নাম, যিনি আবেদন করবে, তাহার ঠিকানা এবং হারানোর তারিখ এবং সঠিক অথবা আনুমানিক একটা সময় আপনাকে দিতে হবে। এরপরে আরও কিছু অতিরিক্ত পয়েন্ট আছে যেটা সব জিডির জন্য প্রযোজ্য, মানে প্রত্যেকটা জিডি লেখার ক্ষেত্রে এই পয়েন্টগুলো আপনাদের অবশ্যই ফলো রাখতে হবে। প্রথমত, হারানোর স্থান, লোকেশন ডিটেলস, ঠিক কোন রাস্তায়, দোকানে, বাসে, অফিসে, স্কুলে বা কোথায় হারিয়েছে সেটা বর্ণনা করতে হবে। হারানোর প্রমাণ, এভিডেন্স ডিটেলস, যদি কেউ দেখে থাকে তবে সাক্ষীর নাম ও মোবাইল নাম্বার, সন্দেহভাজন কেউ থাকলে তার নাম যদি থাকে, কোন থানার অধীনে পড়ছে সেই এলাকা এবং থানার নাম। হারানোর ধরন, হারিয়েছে নাকি চুরি হয়েছে এটি স্পষ্টভাবে লিখতে হবে। অন্য আইডি ডকুমেন্টসের ডিটেলস, যেমন NID, ড্রাইভিং লাইসেন্স, স্টুডেন্ট আইডি ইত্যাদি হারালে আইডি নাম্বার উল্লেখ করতে হবে। কাগজপত্র হারালে ডকুমেন্টের বিস্তারিত, যেমন নাম, একাডেমিক সার্টিফিকেট, চুক্তিনামা, লাইসেন্স এগুলো উল্লেখ করতে হবে। যদি মোবাইল হারায় সেক্ষেত্রে মোবাইলের নাম্বার অর্থাৎ মডেল, যেমন স্যামসাং A54, iPhone 13 ইত্যাদি আপনাকে উল্লেখ করতে হবে। মোবাইলের দাম প্রায় আনুমানিক বর্তমান বাজার অনুযায়ী উল্লেখ করতে হবে। হারানো বস্তু ব্যবহারের উদ্দেশ্য, যেমন অফিসিয়াল, ব্যক্তিগত, পারিবারিক, এই বিষয়টা কিন্তু আপনাকে অনেকেই উল্লেখ করতে হবে। সতর্কতা, এই সমস্ত জিডি লেখার ক্ষেত্রে যে সতর্কতা আপনাদের অবলম্বন করতে হবে, কখনোই আপনারা জিডিতে ভুল তথ্য দেবেন না। স্পষ্ট, সংক্ষিপ্ত ও সত্য তথ্য লিখবেন, এতে পুলিশের বুঝতে খুব সুবিধা হবে। যদি নতুন সিম কিনতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনার জিডির কপি প্রযোজ্য হতে পারে। প্রয়োজনে হারানোর সময় পুলিশকে বিস্তারিত বলবেন যাতে দ্রুত সহায়তা পান। তো আপনি জিডি লেখার ক্ষেত্রে আপনার প্রয়োজন পড়বে এগুলা, মূলত এটা সাধারণ ডায়েরি। তো আজকের ভিডিওতে আমরা এই পর্যন্ত দেখাচ্ছি যে কি কি প্রয়োজন পড়বে, এই তথ্যগুলো আমরা দিলাম। আপনারা চাইলে ভিডিওটি পুনরায় দেখতে পারেন এবং একটি খাতায় সেটা লিপিবদ্ধ করে রাখতে পারেন। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজেই, আপনার যদি একটি কম্পিউটার বা ল্যাপটপ থাকে তাহলে আপনি জিডি লিখতে পারবেন এবং সেটা আপনার নিকটস্থ পুলিশ তদন্ত কেন্দ্রে আপনি জমা দিতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।